মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো তুলা রাশি মার্চ 2025 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত তুলা রাশি জাতক জাতিকা মার্চ মাসে তোমাদের শরীর স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারিড লাইফ, স্টুডেন্টদের কেমন যাবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো, যে উপায় দ্বারা এই মার্চ মাসটা যাতে তোমাদের প্রচণ্ড ভালো কাটে। বন্ধুরা, এই মাসে কিন্তু তোমাদের মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে যে কাজগুলো তোমাদের আটকে ছিল, এবার কিন্তু সেই কাজগুলোর মধ্যে তোমাদের দেখবে সেই কাজগুলো সুন্দরভাবে হয়ে যাবে। পারস্পরিক সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি কিন্তু দূরও হয়ে যাবে এই মার্চ মাসে। এই মার্চ মাসে তোমাদের সামাজিক সম্পর্কিত কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা তোমরা পালন করবে। তোমাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রমের ভিত্তিতে প্রত্যেকটা চ্যালেঞ্জের মোকাবিলা করতে তোমরা কিন্তু সক্ষম হবে। তোমাদের কাজের প্রশংসা হবে, সমাজে মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি তোমাদের বাড়বে। এই সময় রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু সমাজে যথেষ্ট মান সম্মান বাড়বে। বন্ধুরা, যারা শিল্প কলার সাথে যুক্ত রয়েছে নিজেদের প্রতিভাকে তোমরা দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা পাবে। যারা কসমেটিক্স, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রি, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো, মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা প্রচণ্ড ভালো। এই সময় বিভিন্ন দিক থেকে তোমাদের লাভ কিন্তু হবে। বন্ধুরা, এই মার্চ মাসে তোমাদের রিয়েল এস্টেট সম্পর্কিত বিজনেসে ভালো লাভ হবে। জমি জায়গা সংক্রান্ত বিজনেস যারা করো তাদের জন্য কিন্তু সময়টা প্রচণ্ড ভালো। কিন্তু বন্ধুরা, এই সময় তোমাদের ব্যবসায়ের বিভিন্ন ধরনের কৌশল কিন্তু অবলম্বন করতে হবে, যাতে তোমাদের বিজনেসের চরম উচ্চতা তোমরা দিতে পারো। কোনো নতুন ব্যবসায়িক প্রকল্প শুরু করবার আগে সাবধানে পরিকল্পনা করে তারপরে কিন্তু তোমরা এগোবে। তাড়াহুড়ো করে কিন্তু কোনো সিদ্ধান্ত তোমরা এই মাসে নিতে যেও না। এই মাসে যারা সরকারি চাকরি করো বা বেসরকারি বিভাগে রয়েছো তাদেরও কিন্তু দক্ষতার সাথে কাজ করতে হবে। নিজেদের সহকর্মীদের সাথে ভালোভাবে আচরণ তোমাদের করতে হবে, না হলে কিন্তু তোমাদের মান সম্মান হানিও হতে পারে। বন্ধুরা, এই মাসে তোমাদের কিন্তু ট্রান্সফারের যোগ রয়েছে। যারা বেকার রয়েছে তাদের চাকরি লাভেরও সম্ভাবনা রয়েছে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু উচ্চশিক্ষার যোগও রয়েছে। ছোট থেকে বড় প্রত্যেকটা বিদ্যার্থীদের জন্যই কিন্তু ভালো রয়েছে। বন্ধুরা, এই মাসে তোমাদের বাড়িতে একটা সুন্দর পরিবেশ থাকবে। বড়দের কাছ থেকে সম্পূর্ণ সাহায্য সমর্থন তোমরা পাবে। বাবা মায়ের শরীর স্বাস্থ্য তোমাদের এই মাসে ভালো থাকবে। সামাজিক ক্রিয়াকলাপ এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে দেখা করবার সুযোগ সুবিধা তোমরা পাবে, যেটা তোমাদের সম্পর্ককে আরও বেশি শক্তিশালী করবে। তবে বন্ধুরা, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই মাসটা তোমাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তাই সংবেদনশীলতা এবং বোধগম্যতার সাথে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যেতে হবে, না হলে কিন্তু সম্পর্কের মধ্যে ভাঙন আসতে পারে। বন্ধুরা, বিবাহিত যারা রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা ভালো রয়েছে, কিন্তু তোমাদের রাগকে কিন্তু এই সময় কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু সমস্যা আসবে। যাদের সন্তান নিতে চাইছো তাদের জন্য কিন্তু সময়টা ভালো রয়েছে। সন্তান প্রাপ্তির যোগ তোমাদের রয়েছে। আর যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারে কিন্তু উন্নতি হবে। ভ্রমণও তোমাদের বন্ধুরা এই মার্চ মাসে হবে। দূরযাত্রার ভ্রমণও তোমাদের হতে পারে। যারা বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে। বন্ধুরা, এই মাসে আবহাওয়ার পরিবর্তনের কারণে তুলা রাশির জাতক জাতিকা তোমাদের সমস্যা আসতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন তোমাদের নিতে হতে পারে। ত্বকের সমস্যা, অ্যালার্জিজনিত সমস্যা তোমাদের কিন্তু আসতে পারে। দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি এবং সুরক্ষা নিয়মগুলি তোমাদের অনুসরণ করতেই হবে, না হলে কিন্তু মৌসুমি রোগ তোমাদের হতে পারে। বন্ধুরা, এই মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকা তোমাদের কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবিলা করবার জন্য ধৈর্য এবং তোমাদের রাখতেই হবে। যদি তোমরা ধৈর্য ধরে কাজ না করো না, তাহলে কিন্তু তোমাদের খ্যাতির উপর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। যে কোনো গুরুত্বপূর্ণ স্কিমে বিনিয়োগ করবার আগে ভালো করে ভেবে চিনতে তারপরেই কিন্তু তোমরা সেখানে বিনিয়োগ করবে। এছাড়া ছোটোখাটো সমস্যা নিয়ে অপ্রয়োজনীয় চাপ নেওয়া তোমাদের এড়িয়ে চলতে হবে, না হলে কিন্তু মানসিক স্বাস্থ্যের উপর একটা খারাপ প্রভাব পড়তে পারে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় রাখার জন্য তোমাদের শ্বশুরবাড়ির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য যথেষ্ট চেষ্টা কিন্তু এই মাসে তোমাদের করতে হবে। এবার বলবো বন্ধুরা, মার্চ 2025 তুলা রাশি জাতক জাতিকা তোমাদের কি উপায় করলে পরে এই মাসটা তোমাদের বেশ ভালো কাটবে। মৌসুমি রোগ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি এবং সুরক্ষার নিয়ম তোমাদের মেনে চলতে হবে। অ্যালার্জি এবং ত্বকের সমস্যা এড়াতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে তোমাদের চলতে হবে। দৈনন্দিন জীবনের ভারসাম্য এবং শৃঙ্খলা বজায় তোমাদের রাখতেই হবে। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন তোমাদের করতে হবে এবং ভেবে চিনতে পদক্ষেপ তোমাদের নিতে হবে। সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা এবং বোঝাপড়ার সাথে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। বাড়িতে একটা মনোরম এবং সরেলা পরিবেশ বজায় রাখার জন্য বড়দের সাহায্য তোমাদেরকে নিতে হবে এবং নিয়মিতভাবে হনুমান চালিসাটা তোমাদের পাঠ করে যেতে হবে। একবার করো, 3 বার করো, 7 বার করো, কিন্তু তোমাদের এটা মঙ্গলের বছর 2025, অবশ্যই হনুমান চালিসাটা তোমাদের নিয়মিতভাবে পাঠ করে যেতে হবে বন্ধুরা। আর যারা পাঠ করতে পারছো না তারা অন্তত শুনে নাও, শুনলেও তোমরা যথেষ্ট ভালো ফল পাবে। আর প্রত্যেক শুক্রবার স্নান করে তোমরা নাভিতে
চন্দনের ইত্র লাগাও। বন্ধুরা, এটা করলে পরে তোমাদের সমাজে মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এবং আর্থিক দিকটাও বেশ ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, সমস্ত তুলারাশি জাতক জাতিকা, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।